এ জগতের মায়ার বন্ধনকে শিথিল করো। এ জগতে সমস্ত কিছুর পেছনে স্বার্থ লুকিয়ে থাকে, নিঃস্বার্থ প্রেম তার সঙ্গে করো। একটা ঘটনা বলি শুনুন। ভর্তৃহরি নামে এক রাজা ছিলেন। সেই রাজার দরবারে একদিন এক সাধু এলেন। সাধু এসে বললে, মহারাজ এই ফলটি আপনি রাখুন। বলে, কেন? ফল কি কম আছে আমার রাজ্যে? আপনার এই ফল রাখতে হবে? মহারাজ, এ কোনো সাধারণ কোনো ফল নয়। এই ফল যে খাবে তার আয়ু বৃদ্ধি হবে, তার রূপ যৌবন বৃদ্ধি পাবে। বিচার করে দেখলাম আমি তো সাধু, আমার রূপ যৌবন কি হবে? যে কটা দিন বেঁচে থাকি ভগবানের সেবা করে বেঁচে থাকব। কিন্তু আপনি তো রাজা, আপনি যদি সুস্থ থাকেন, সবল থাকেন, তবে রাজ্য সুশাসন করতে পারবেন। তাই তো আমার ইচ্ছা এই ফলটা আপনাকেই দেব। রাজা হাত পেতে ফলটা নিলেন, সাধুজিকে প্রণাম করলেন, সাধুজি চলে গেলেন। রাজা ফলটি নিয়ে মনে মনে ভাবছে, দেখো এ রূপ এ যৌবন কার লাগে? আমি যাকে ভালোবাসি তার জন্য, অর্থাৎ আমার রানীর জন্য। ঠিক আছে, আমার রানীর যদি রূপ যৌবন বৃদ্ধি পায়, আয়ু বৃদ্ধি পায়, তবে আমারই তো সুখ হবে। ফলটি নিয়ে গিয়ে রাজা রানীকে দিলেন, রানী তুমি এই ফলটা খেও, এই ফলের এই এই গুণ একজন সাধু দিয়েছে। বেশ, রানী ফলটা নিয়ে রেখে দিলেন। রাজার অগোচরে ওই ফলটা নিয়ে রানী ভাবছে, আমি ফলটাকে কি করব? যদি ঘোড়াশালার ওই যুবকটাই যদি না থাকলো। মানে রানী আবার ওই রাজ্যের ঘোড়াশালার এক যুবক, সুন্দর যুবক, সেই পুরুষকে আবার ভালোবাসে। ওই ফলটা নিয়ে গিয়ে গোপনে রানী সেই পুরুষকে দিল, বলল, তুমি এই ফলটা খেও, এটা খেলে তোমার রূপ যৌবন আয়ু বৃদ্ধি হবে। রানী গোপনে সেই ঘোড়ারক্ষক যুবককে ফলটা দিল। যুবক ফলটা নিয়ে মনে মনে ভাবছে, আমি রাতের বেলা যে বারবনিতার কাছে যাই, যাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, আরে সে যদি ফলটা খায় সে তো সুখে থাকবে, তার রূপ যৌবন বৃদ্ধি হলে তো আমার সুখ হবে, যাই তাকে দিই। রাতের বেলা সেই বারবনিতার কাছে গিয়ে সেই বারবনিতাকে ফলটা দিয়েছে, বলে, নাও খাও, এটা খেলে তোমার রূপ যৌবন বৃদ্ধি পাবে। বারবনিতা বলে, ঠিক আছে পরে খাবো। বারবনিতা পরে মনে মনে ভাবছে, এ ফল খেয়ে আমি কি করব? আমি তো আমার এই মনটা তো আমি এ রাজ্যের রাজাকে দিয়েছি। রাজা যদি সুখে থাকে, রাজা যদি সুস্থ থাকে, হয়তো আমি তার কাছে যেতে পারি না, দূর থেকে তাকে দেখলেও আমার অন্তরে সুখ হবে, কারণ আমি তো তাকে ভালোবাসি। ওই ফলটা নিয়ে গিয়ে সেই বারবনিতা রাজার দরবারে গিয়ে বলছে, রাজা মশাই এক নিবেদন আছে আমার। কি নিবেদন বলো? রাজা মশাই আমি এক ফল এনেছি, এ ফল দিব্য ফল, আপনি এই ফল খেলে আপনার আয়ু বৃদ্ধি হবে, রূপ যৌবন বৃদ্ধি পাবে। রাজা তো ফলটা দেখেই চিনতে পেরেছেন এ কোন ফল। রাজা হাতে ফলটা নিলেন, ভালো করে দেখলেন, সত্যি তো সেই ফল যে ফল তিনি তার রানীকে দিয়েছিলেন। আচ্ছা তুমি এই ফল কোথায় পেলে? সর্বনাশ, এখন যদি বলে দিই আপনার রাজ্যের ঘোড়ারক্ষক সেই যুবক আমার কাছে যায়, সর্বনাশ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাজা বললেন, তুমি যদি উত্তর না দাও তো এই মুহূর্তে তোমাকে আমি প্রাণদণ্ড দেব। সঙ্গে সঙ্গে ভয়ে বলছে, মহারাজ এ ফল আমি আর কোথায় পাবো? এ ফল আপনার রাজ্যের ঘোড়ারক্ষক সেই যুবক আমায় দিয়েছে। ডাকো সেই যুবককে। প্রহরী ডাকো সেই যুবককে। সঙ্গে সঙ্গে যুবককে ডাকা হলো। যুবক এলো। তুমি এই ফল কোথায় পেলে? সঙ্গে সঙ্গে হাত পা কাঁপছে, মহারাজ আমি কিছু জানি না, আমি বলতে পারবো না, ক্ষমা করুন। মহারাজ বলছে, দেখো যদি সত্য সত্য বলো তো বেঁচে যাবে, আর যদি মিথ্যার আশ্রয় নাও তবে এখনই তোমাকে দণ্ডভোগ করতে হবে। মাথা নিচু করে বলছে, মহারাজ আপনার রানী আমায় ফলটা দিয়েছে।
রানী? সংবাদ পাঠালেন অন্দরমহলে, রানীকে ডাকো। রানী তো মহা আনন্দে এসছেন, রাজা ডাকছেন তার প্রিয়তম। রাজা ডেকেছে। রানী আজ যেই না সেই ঘোড়ারক্ষক যুবককে দেখেছে, তার হৃদয়টা কেঁপে উঠেছে। কি হলো? রানীকে জিজ্ঞাসা করছে, রানী আমি তোমাকে একটি ফল দিয়েছিলাম, ফলটি কোথায়? রানী কাঁদছে, মহারাজ মহারাজ আমি ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করুন, সত্য সত্য বলো কোথায় সেই বস্তু। সঙ্গে সঙ্গে রানী কেঁদে কেঁদে বলছে, মহারাজ আমি এই ফলটা এই যুবককে দিয়েছি। তুমি এই যুবককে দিয়েছ? কেন কেন দিয়েছ? আমি তো ভালোবেসে এই ফলটা তোমাকে দিয়েছিলাম। তুমি দিয়েছি এই যুবককে, এই যুবক দিয়েছে এই বারবনিতাকে, বারবনিতা আবার আমাকে দিচ্ছে। সঙ্গে সঙ্গে ভর্তৃহরির দুই নয়নে অশ্রু। ভর্তৃহরি কেঁদে কেঁদে বলছে, ধিক্তাম চতম চ মদনম চ ইমা চ মাম চ। ধিক্কার ধিক্কার, আমি যাকে ভালোবাসতাম সেই রাজ রানী। ধিক্কার কাকে? সেই ঘোড়ারক্ষক যুবককে। ধিক্কার সেই বারবনিতাকে। ধিক্কার সেই মদনকে, যে সকলের অন্তরে এই উন্মত্ততা প্রকাশ করেছে। অন্তিমে বললেন চ মাম, ধিক্কার আমাকে, যে আমি এই প্রেম ভগবানের চরণে না দিয়ে একটা দেহের প্রতি আসক্ত প্রবণ হয়েছি। সেই দেহ কিনা অন্য দেহকে ভালোবাসে, সেই দেহ অন্য দেহ, আবার একবার বনিতা সে আমাকে ভালোবাসে। ধিক্কার সেই প্রীতিকে, ধিক্কার সেই দেহের প্রতি দেহের লালসাকে। ভর্তৃহরি সর্বস্ব ত্যাগ করলেন। সর্বস্ব ত্যাগ করে গৌর গোবিন্দের সেবা করবার জন্য তিনি ঘর ছেড়ে জঙ্গলে প্রবেশ করলেন এবং গৌর গোবিন্দের সেবাতে নিজের দেহ, মন, প্রাণ, প্রীতি, ভালোবাসা সর্বস্ব গৌর গোবিন্দের চরণে সঁপে দিলেন। ভক্তগণ, যদি ভালোবাসতেই হয় তাকে বাসো। যিনি যাওয়ার কালে হাতটা ছেড়ে দেবেন না, যিনি যাওয়ার কালে হাতটা ধরে রাখবেন। তুমি যদি যাও তো তোমার সঙ্গে আমিও যাব। তাকে ভালোবাসো, যাকে ভালোবাসবার জন্য আমরা এসেছি। সেই গৌর গোবিন্দকে প্রীতি ভালোবাসা ব্যতীত এ সংসারের প্রীতি ভালোবাসা এ মিছে মায়া, এ দেহের প্রতি দেহের লালসা। তোমার থেকে অন্য কেউ সুন্দর বা সুন্দরী পাক, তার প্রতি লালায়িত হবে। কিন্তু তুমি যদি মন প্রাণ দিয়ে একবার গৌর গোবিন্দকে ভালোবাসতে পারো, তিনি কখনো তোমাকে ধোঁকা দেবে না, তিনি কদাপি তোমাকে ঠকাবেন না। তুমি তাকে ভালোবাসো।